আব্বার কাছে বাইক কেনার টাকা চাইছিলাম, ঠাস করে না করে দিছে, দেয় নাই। সে দিবে না বলে কি আমি বাইক কিনবো না? সে নিজের হাত দিয়ে দেয় নাই, আমি আমার হাত দিয়ে নিয়ে নিছি। যাই হোক, এরপর চলে গেছি শোরুমে। কিন্তু শোরুমে গিয়ে অর্ধেক ক্যাশ দেওয়ার পরে যে প্রবলেমটা হয়েছে, সারা জীবনের টেনশন একদিনে করছি। আবার ধারণা যে আমাকে দিয়ে কিছু হবে না, এই জন্য আমাকে টাকা দেয় নাই। এদিকে আমি কিন্তু বাইক চালান শিখছি, কিন্তু বাইক কিনা দেয় নাই। আমি ভাবছিলাম যে নিজের টাকা দিয়ে বাইক কিনে বাসায় গিয়ে আব্বাকে চমকায় দিই যে দেখেন, যেই বয়সে আপনি বাপের টাকায় সাইকেল চালাইছেন ওই বয়সে আমি বাইক কিনা ফেলাইছি, তাও আপনি টাকা দেন নাই। তো এইভাবে আব্বাকে চমকায় দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যখনই কাউকে চমকাইতে যাই আমি নিজেই চমকে যাই। তো এদিকে পাশে ব্রো ছিল, ব্রোকে জিজ্ঞেস করলাম যে অনুভূতি কেমন। আলহামদুলিল্লাহ। পাশে সেলসম্যান ছিল, ওকে জিজ্ঞেস করলাম সেল করতে পেরে তোমার অনুভূতি কেমন। ওর অনুভূতিও ভালো, কিন্তু আমার অনুভূতিটা আর বেশিক্ষণ ভালো থাকলো না। কেন? আমি ক্যাশটা বের করছি যে অর্ধেক আমি ক্যাশ দিব, বাকিটা আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিব। তো ক্যাশটা আমি দিয়েও দিছি। দেবার পরে যেই মাত্র আমি ব্যাংক থেকে তাকে আমি টাকা ট্রান্সফার করতে যাব, তখন দেখি যে লিমিটেশন দেখাচ্ছে 1 মাসের মধ্যে 1 লাখ টাকার বেশি ট্রানজ্যাকশন হবে না। কী ব্যাপার? আমার কাছে চেকও নেই, কী করবো এখন? এদিকে অর্ধেক দিয়ে দিছি, কাগজ টাগজ সব আমার নামে হয়ে গেছে। ব্যাংকে ফোন দিলাম, বলতেছে যে ফিজিক্যালি আপনি যে ব্রাঞ্চ থেকে করছেন সেখানে যাইতে হবে কিছু ডকুমেন্টস নিয়ে। বলে কি, আমি আছি ঢাকা, এখন যাইতে হবে সিরাজগঞ্জ। এদিকে অর্ধেক পেমেন্ট করে দিছি। অ্যাডভান্সের যে টাকাটা দেওয়া ছিল, যদি 7 দিনের মধ্যে ফুল পেমেন্ট না করি তাহলে আর টাকাটা ফেরতযোগ্য হবে না। পড়ে গেছি টেনশনে, সারা জীবনের টেনশনে। একদিনে রাত্রে চলে গেছি, রাত বাজে তখন 12টা কি 11:30 সিরাজগঞ্জ। পরের দিন সকালে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করছি, বলতেছে যে এটা আসলে হবে না, এটা সেলফ ইন অ্যাকাউন্ট। আরও জ্বালা, কি বলে। পরে ওইখানে একজন আমাকে চিনতে পারছে, যে উনি পাশে থেকে সব কিছু সলভ করে দিছিল। এবং ফাইনালি আমি সিরাজগঞ্জ থেকে ক্যাশটা উইথড্র করে নিয়ে এসেছি আবার ঢাকাতে, ওই দিনই রওনা দিছি। তো এটা হচ্ছে ফুল ক্যাশ। এখন আমি ফুল ক্যাশে পেমেন্ট করে আমি বাইকটা নিব। তো যাই হোক, ভাবছিলাম চমকায় দিব, এদিকে আমার উপর থেকে অনেক চমক চলে গেছে। এখন আমাকে যেতে হবে শোরুমে, এবং শোরুমেও চলে গেছি। এইবার ফুল ক্যাশ দিয়ে গাড়ির চাবিটা বুঝে নিলেই হয়েছে। তো ক্যাশ ট্যাশ দেওয়া শেষ। এখন গাড়ি কোনটা নিব, সাদাটা না কালাটা? অলওয়েজ আমার ফেভারিট ছিল না, আমার ফেভারিট না, আব্বার ফেভারিট নেব। গাড়িটা নিয়ে আব্বাকে গিয়ে বলবো আব্বা আপনার জন্য গিফট। আব্বা তো গাড়ি চালাইতেই পারে না, তুই চালাইস, ঠিক আছে। যাই হোক, এরপর পেমেন্ট করা হয়ে গেছে। এখন শুধু চাবিটা বুঝা নিতে পারলেই হয়েছে। কাগজ টাগজ সব কিছু কালকে ওকে করা হয়েছে। তো ফাইনালি নিয়ে নিলাম। এত দিনের কষ্টের টাকা দিয়ে শুধুমাত্র প্লাস্টিকের একটা ডিপ বানিয়ে নিয়ে যেতেছি। যাই হোক, এটা হচ্ছে কাগজ, অ্যান্ড আমার চাবি কই, দিস ইজ দ্য কি, অ্যান্ড এইটা হচ্ছে আমার সেই ব্ল্যাক প্যান্থার। তো যাই, এখন একটু এক্স গার্লফ্রেন্ডের বাসার সামনে থেকে ডু মেরে আসি। লেটস গো।